মকর সংক্রান্তির রেসিপি ব্লগটা আজকে এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেয়ার করার আমার খুব একটা ইচ্ছে ছিল না, কেন কি ওই দিন আমার এতটাই শরীর খারাপ ছিল, পিঠেগুলো শুধু বানানোই, আমি কিন্তু খেতে পারিনি। আর তার সঙ্গে যে সমস্যাটা হয়েছিল, ওই দিনই শরীর খারাপ আর ওই দিনই দেখো সমস্ত পিঠেগুলো প্রায় ভেঙে যাচ্ছিলো। টেস্ট তো একদম 100% ঠিকঠাকই ছিল, কিন্তু তা সত্ত্বেও খুব মনটা খারাপ হয়ে গিয়েছিলো। শরীর খারাপ, নিজেও খেতে পারলাম না, পিঠেগুলো ভেঙে আসছিলো। চলো ব্লগটা শেয়ার করি। পিঠে বানানোর জন্যে সকাল থেকে তোড়জোড় শুরু। এটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন। এখানে আমি 1 কাপ আতপ চাল এবং 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। আর আমাদের এখানে পুরুলিয়াতে এখানে বেশিরভাগ মানুষের মুখে আমি শুনেছি যে মকর সংক্রান্তির আগের দিন এরা পিঠে বানায়। আর সংক্রান্তির দিন সকাল থেকেই নাকি একটা টুসু মেলা হয় হচ্ছে কংসাবতী নদীর ধারে। আর সেখানে সবাই পিঠে নিয়ে এবং ঘুগনি মুড়ি নিয়ে চলে যায়, সেখানে খাওয়া দাওয়া করে। এবং অনেককেও গিয়ে দেখেছিলাম যে সেখানে পিকনিকও হচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে, আমরা যেখানে হোম টাউন আমাদের, তো সেখানে ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে সবার বাড়িতে সংক্রান্তির আগের দিনই পিঠেটা করে বানানো হয়। আর সংক্রান্তির দিন সবাই পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকে, তাই মা, জেঠিমা, কাকিমারা এবং ঠাকুমারা খুব বেশি একটা পিঠে বানানোর দিকে সময় দিত না। তো সেরকম আমরাও আগের দিন বানিয়ে ফেলেছিলাম। আজ যে পিঠেটা বানাচ্ছি, এখানে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তোমরা হয়তো ভিডিওটি বুঝতে পারছো না, তাও আমি ভিডিওটা করার জন্যই কিন্তু এখানে মনের জোর নিয়ে বানাচ্ছিলাম। এখানে চালটা ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে 2 কাপ চালের মধ্যে আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে এখানে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর হাতে মাপ করে খুবই সামান্য চিমটে করে লবণ আর হচ্ছে 1 চামচ খেজুরের গুড় দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিয়েছি এবং আবারও অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর এটাকে রেখে দিয়েছি সাইডে। আর এখানে পুরটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে 1 কাপ খেজুর গুড়ের মধ্যে 1 মালা নারকেল দিয়েছি, নারকেল কোড়া, এবং ভালো করে নারকেলটা গুড়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর যে 50 গ্রাম নিতে হবে তা নয়, তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আর খোয়া ক্ষীর দিলে দেখবে ভীষণ ভালো টেস্ট আসে। আর এই যে পুরটা দিয়ে অনেক রকম পিঠে কিন্তু আমি বানাই, গোকুল পিঠে, পাটিসাপটা, পুর পিঠে, অনেক রকমের পিঠে কিন্তু এই পুরটা দিয়ে বানাই এবং সবাই বলে খেতে কিন্তু খুব দারুণ হয়। আর এবারে কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্যে আমি একটা পিঠে আমি খেতে পারিনি, মানে ওই দিনকে আমি খেতে পারিনি, কিন্তু 2 দিন পরে আমি আবার খেয়েছিলাম। যাকগে, তারপর এখানে পুরটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে রেখেছি প্লেটের মধ্যে। আর এখন পাটিসাপটাটা আমি বানিয়ে নেব। আর ফোনের দিকে কন্টিনিউ আমি তাকাতে পারছিলাম না। আমার যেহেতু চোখের প্রবলেম আছে, তো কন্টিনিউ আমি স্ক্রিনের দিকে তাকাতে পারি না। আর ভিডিও করার সময় কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু সবসময় তোমাকে ফোনের দিকে একটু লক্ষ্য রাখতে হয় যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। তো যাই হোক, আমার তো মাথা ধরা শুরু হয়ে যায়, কিন্তু তাও আমি প্রথম পিঠেটা করার চেষ্টা করি। কিন্তু কি বলবো, মন না থাকলে হয়তো কোনো কিছুই ঠিকঠাক হয় না। যাকে আমার হাতে তো প্রথম পিঠেটা খুব একটা ভালো উঠলো না। আর এইভাবে পিঠেটার একটা বাটির হাফ বাটিতে মানে 2 চামচ দিয়ে হাফ বাটি মতো করে ওই ব্যাটারটা দিয়েছি। তারপর পিঠেটা এইভাবে কড়াইতে দিয়ে ঘুরিয়ে নিয়ে মধ্যেখানে পুরটা দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। কিন্তু পিঠেটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে কোনোবারে, কিন্তু এতটা খারাপ কিন্তু পিঠে হয় না, কিন্তু টেস্ট ঠিকঠাকই ছিল, শুধু ভেঙে যাচ্ছিলো আর কি। তারপরেও আমাকে বললো, থাক তোমাকে আর করতে হবে না, তুমি ভিডিওটা সেট আপ করে দাও আর আমি পিঠেগুলো করে নেব। তারপরে বাদ বাকি পিঠেগুলো কিন্তু ওই করে নিচ্ছিল। ঠিকঠাকই করছিল, ভালোই লাগছিল, কোনো রকম খারাপ হচ্ছিল না। ওর ভিডিওগুলো দেখে আমার সত্যিই ভালো লাগছিলো যে ও আমাকে অনেকটাই হেল্প করে রান্নাবান্নার কাজে। পিঠে খাওয়াতে ও বেশি উৎসাহ থাকে, ওই কারণে কিন্তু বাড়িতে পিঠে পুলি হয়। আমার খুব একটা পিঠে খেলে সহ্য হয় না, ওই একটু আধটু নিয়ম রক্ষার জন্য খাই। তারপর মকর সংক্রান্তির দিন সকালবেলা এইটা বৌদি, আমাদের বাড়িয়ালি বৌদি আমাদের মকর পূজার প্রসাদ দিয়ে গেছিলো। আর মকর সংক্রান্তির দিনই সকালবেলা ও আর আমি মিলে বানিয়ে ফেলেছিলাম এই পুর পিঠেগুলো। আর এইটাকে বলে হচ্ছে ভাদুর। আর এটা আমি বানিয়েছিলাম একটা পাখির শেপে। তারপর সকাল থেকে আমরা মোটামুটি আড়াইটা নাগাদ আমরা চলে গেছিলাম এই টুসু মেলায় কাঁসাই নদীর ধারে। তো গত বছর গিয়েছিলাম, কিন্তু হঠাৎ গিয়ে দেখছি পুরো মাঠটা ফাঁকা। তো আশেপাশে লোকাল মানুষদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মেলাটা সকাল থেকে ওই 4:30 5টা নাগাদ হয়। যেহেতু শীতের সময়, তাই তাড়াতাড়ি কিন্তু পুরো মেলাটা উঠে যায়। মানে পুরো এই মেলার আয়োজনটা কিচ্ছু থাকে না। মানে একটা কিছু চিহ্ন দেখে বুঝতে পারবে না যে এইখানটাতে মেলা হয়েছিল। মানে আগের বছরটা এরকম দেখেছিলাম। আর এই যে চূড়ার মতো দেখতে পাচ্ছ মন্দিরের মতো, এইগুলো হচ্ছে টুসু। আর এখানে হচ্ছে গিয়ে যার টুসু খুব ভালো হবে সে হচ্ছে প্রাইজ পাবে, এটা আমি জানলাম আর কি।
তারপর এই করে কিন্তু মকর সংক্রান্তির দিনটা আমাদের কেটেছিল। মাম্মা কিন্তু মেলাতে গিয়ে ভীষণ মজা পাচ্ছিল, আর ওখানে মাইকে কিন্তু অ্যানাউন্স করছিল বারবার করে যে অনেকের নাকি বাচ্চা হারিয়ে গেছে, তোমরা বাচ্চাদের সামলে রাখবে। কিন্তু মাম্মাকে আমরা চোখে চোখেই রাখছিলাম, ও কোল থেকে নামতে চাচ্ছিল, কিছুতেই কোলে থাকছিল না এত ক্রাউড দেখে। ওই ব্রিজটা দেখে একদম অবাক হয়ে হাঁ করে দেখছে। তারপর ওর বাবার সঙ্গে এই মাঠটাতে বসে পড়েছে, এই যে খড় কাঁটাগুলো এগুলোকে বলে লাড়া, তো সেইগুলো নিয়ে ওর পায়ে খোঁচা দিচ্ছে, সেগুলো ভীষণ মজা লাগছে। তো আর যেতেই চাইছিল না, এইখানেই ওর বাবার সঙ্গে বসে পড়েছে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।